অচেনা লাগে যেন আজও পুরনো কবিতাগুলো, আজও খাতার মলাটে ভেতর পড়ে থাকা গানের শেষ অংশ। লেখাগুলো অস্পষ্ট থেকে গেল, শুরুগুলো হারিয়েছে কোথাও যেন। ফিকে ফিকে লাগে আমার গান লেখাগুলো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলো আগে ইন্ট্রোটা দিয়ে ফেলি, তারপর হচ্ছে বক বক করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভীষণ এনজয় করবে। আজকে ভিডিওটা হচ্ছে মন্দারমণির বিকেলবেলায় আমরা কি কি করেছিলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, বিকেল থেকে একদম রাত পর্যন্ত। দেখো ভাই আর বর চলে গেছে, বিকেলবেলা যে মাছ নিয়ে মাঝিরা যাচ্ছিল আর ওখানে কিভাবে নিলামি করা হয় পুরোটাই আজকে তোমাদের সামনে শেয়ার করা হবে। এই টাইমটাতে আমি যাইনি, কারণ আমার মেয়ে যা বিরক্ত করে, তাই মেয়েকে নিয়ে একটু রুমেই ছিলাম। আর আমি বেরিয়েছিলাম বেশ কিছুক্ষণ পরে, মানে যখন একদম সূর্যটা ডুববে ডুববে ঠিক ওই টাইমটাতে। চলো এবার দেখা যাক এই জিনিসটা কেমন ছিল, কেমন মজার ছিল। যারা যারা যাওনি আর যারা মাছ নিলামি দেখোনি তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা দারুণ হতে চলেছে। 50 টাকা 850 50 টাকা হয়ে গেল। তুমিও নিয়ে নিতে, আমি একবার 900 বলতাম। আবার হবে, এইভাবে বিক্রি হয়ে যায় সব। এবার ফিক্সিং ভালো। আটশো টাকা 850 টাকা 900 টাকা 900 টাকা 950 টাকা 950 টাকা 1000 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 টাকা। ছোটবেলা থেকে ভীষণ আগ্রহ ছিল যে সমুদ্রটা কেমন, কত দূর পর্যন্ত পুরোটা দেখবো, খুব ইচ্ছে ছিল, কিন্তু কখনো যাওয়া হয়নি। তো যাই হোক, এই যে প্রথম আমি সমুদ্রের কাছে পা রাখলাম আর সমুদ্রের জলে একটু পাটা ভেজাবো, ঠিক এই টাইমটাতে গিয়েছিলাম। তো গিয়ে আবার একটু ছবি টবি তুলে নিই। দেখো এখানকার রিসর্ট, আর আমাদের রিসর্ট এখান থেকে 5 কিলোমিটার, তাই না? 5 কিলোমিটার আর অনেক বেশি। ওই দেখো শ্রী কি দৌড়, ওর মামার থেকে আগে চলে গেছে। এইটাই হচ্ছে মার্কেটে। তো শুনতেই পেলে 5 কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর মামা ভাগ্নি চলে গেছিল আগে। মেয়ে তো গাড়িতে উঠবে সেই একটা বায়না আছে, আর আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বেশ সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম ঠিক ওই টাইমটাতে। বিকেলবেলায় বেরিয়েছিলাম আর সন্ধ্যাটাতে ওদিক থেকে মানে পুরো ওই সাইডটাতে পুরো ঘুরেছিলাম। কোন সাইডে গিয়েছিলাম পুরোটাই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ও মনে হচ্ছে ব্রেক কষে চলে গেল। কি হয়েছে? দাঁড়াও, এখানে রাউন্ড মারছে। হ্যালো বেবি, হাই। কি পাকা
তোমাদের কাউকে বললে বিশ্বাস করবে না, আমার মেয়ে 1000 টাকা নষ্ট করেছে শুধু এই গাড়ির পেছনে। এত গাড়িতে উঠতে ভালোবাসে কি বলবো। আর ওর মামাও হয়েছে তেমন, যখনই ভাগ্নি বলবে যে গাড়ি উঠবো ঠিক ওর মামা নিয়ে চলে যাবে। মানে আমরা যাইনি কিন্তু ওরা মামা ভাগ্নি মিলে গিয়ে প্রচুর এই গাড়িতে উঠেছে। দীঘা আর মন্দারমণি মিলিয়ে, দুটো মিলিয়ে বললাম যে 1000 টাকা এই গাড়ির পেছনে নষ্ট করেছে। আর মেয়েটা মানে গাড়ির থেকে কোনো মতেই নামবে না, যখনই নামতে বলা হয় তখনই দেখো মুখটা কেমন করে থাকে কি বলবো। এর আগেও হয়তো তোমরা দেখেছো এরকম গাড়িতে যখন ওঠে নামানোর সময় প্রচণ্ড কান্নাকাটি করে। তো যাই হোক, এইভাবেই চলছিল আমাদের মন্দারমণির ট্যুর। এই যে এখন আমরা পাপড়ি চাট খাবো। কটার মধ্যে? 8টার মধ্যে পুরো জল ভরে যাবে? অবশ্য না, তার জন্য কি বললাম, এর জন্যই আমি ভয় পাচ্ছিলাম। কটার মধ্যে বললাম? 8টা। এখন বাজে হচ্ছে 6:30। এই দেখো এখন আমরা পাপড়ি চাট খাবো। আর যে পাপড়ি চাট 20 টাকা, সেটা এখন মন্দারমণিতে পাওয়া যাচ্ছে 50 টাকায়। ও বাবা দেখো, ওই দেখো কিভাবে জল চলে আসছে, ডেঞ্জার। পাপড়ি চাট নিয়ে ওদের খাওয়া হয়ে গেল, আমার ভিডিওর জন্য কেউ অপেক্ষা করে। মুখে ঢুকবে। কি বলে এটাকে? আচ্ছা, কত করে? 40 টাকা। খাবে নাকি একটা? দাও একটা ভাজো। এটার দাম 40 টাকা নিলেও ঠিকই, কিন্তু 40 টাকার মতোই খাটনি করলো জানো তো। অনেকক্ষণ ধরে ওই ব্যাটারটা দিয়ে ওটাকে মেশানো হলো, মানে অনেকক্ষণ। আমি তো এটা তো অনেক স্পিডে করে দিয়েছি, তারপর এটাকে অনেকক্ষণ ধরে ভাজলো, ভেজে তারপরে দিল। আমি ভাবলাম 40 টাকা নিচ্ছে, আর কতদিনের বাসি তেল না কতদিনের কি দিয়ে দিচ্ছে, কিভাবে যে দিচ্ছে। এদিকে খুব একটা তাড়ায় ছিলাম, তখন 6:30টার মতো বাজে। মানে তাও জোয়ার ভাটা ব্যাপারটা থাকে, আবার অমাবস্যার সময় ছিল, মানে জল নাকি এখানে একদম পুরো ভরে যাবে। তো যাই হোক, ওদিকে একটু চিন্তা হচ্ছিল আমার, আমার এমনিতেই জল নিয়ে একটা ভয়। আর এদিকে ভাবছি কতক্ষণ ধরে ভেজে চলেছে, বাপরে বাপ, ভাজা আর হয় না। ওয়েট করতে করতে আমি আবার এখান থেকে চলে গেছিলাম, গিয়ে একটু মার্কেটে ঢুকে গেছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে আবার একটা জায়গায় তো দাঁড়িয়ে থাকবে না, নইলে আবার গাড়ির কাছে দৌড়বে। সেই কারণে মেয়েকে নিয়ে আমি বেরিয়ে যাই, আর আমার বর আর আমার ভাই দুজনে মিলে এটা খেয়ে দিয়ে তারপরে এসেছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলবে না, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনো যারা ফলো করোনি, তারা প্লিজ ঝটপট ফলো করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর কিন্তু শেয়ার করবে। এবার দেখো, মন্দারমণি মার্কেটে ঢুকে গেছি। এখানে মন্দারমণিতে দেখলাম অনেকই কম দাম জিনিসপত্রের, দীঘাতে এর থেকে একটু বেশি, কিন্তু আমাদের এই রায়গঞ্জে সব জিনিসের কেন জানি না এত দাম বেশি। ব্যাগগুলো ওখানে এত কম দাম ছিল কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো এবার একটু মার্কেটে ঢোকা যাক। এখান থেকে আমি একটু জুতো টুতো কিনবো। এই দেখো সেই মাছ জুতো, এই দেখো নিচে দেখি আগে দাও ভিতরে ওই যে একটু ভিতরে শ্রীমা ব্যাগ, নারকেলের ব্যাগ, নারকেলের ব্যাগ মালয়ের কি কম করো কোনটা হ্যাঁ বলো। অনেক মানুষ দেখা করি নাকি শ্রী বাবা ওই দোকানদারের জুতো নিয়ে নিয়েছে। এখান থেকে অনেকগুলো জুতো নিলাম, আর ব্যাগও দেখলাম বেশ ভালোই আছে, কালেকশন খারাপ নেই।
দোকানের কাউন্টার নাম্বার জিজ্ঞেস করে নাও। কাউন্টার নাম্বার কত? কাউন্টার নাম্বার নেই এখানে কোনো। সোজা এলেই ওনাকে পেয়ে যাবেন। ওনাকে ভালো করে সবাই চিনে রাখো। কাকু বেশ কম দাম নিল আমাদের থেকে। চলো বাচ্চাটা কই? বেশ সুন্দর লাগছে দেখতে। এগুলো নিয়ে যাওয়াটাই তো কষ্ট। অনেক বড় মার্কেট নাকি এখানে? এখানে দেখতে পাচ্ছি গয়না বড়ি, সোন পাপড়ি, কাজু। হ্যাঁ বুঝতে পেরেছি। কি গো? দাম করছিলাম নিয়ে যাওয়ার ইচ্ছা হয়ে যায় না। হ্যাঁ পা আসো মা, এদিকে আসো। এরকম নাকি না এদিকে? কি দেখো। হ্যাঁ হ্যাঁ, কত করে এগুলো? 120 টাকা। কি বলো? একদম একবার দাঁড়াও, একদম খুব আরাম দিয়েছিল আমার তো। 80 টাকা, 80 টাকা নিয়ে গেছে, অনেকগুলো নিয়েছে। রাখো, দীঘায় তো পাবাই। এখানে শোপিস গুলো বেশ সুন্দর লাগছে দেখতে। বাচ্চা কই? এগুলো কত করে? এগুলো কি সিলভার? ভালো করবে না। আমরা যেখানে আছি সেখান থেকে বেশ অনেকটা দূর হেঁটে হেঁটে এসেছি, 5 কিলোমিটার হবে, মানে বীজ দিয়ে হেঁটে হেঁটে এসেছি। আর এখানে এসেই শ্রী পাপা মা তারাকে দেখতে পেয়েছে। মা তারাকে দেখতে পেয়ে শ্রী পাপা কি আর এখানে থামতে পারে, সোজা একদম চলে গেল। এই মার্কেটে গিয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। প্রথমে তো মা তারার মন্দিরে চলে গেলাম, তারপর হচ্ছে গিয়ে এখানে আমি মানে জীবনে প্রথম দেখলাম যে কোথাও একটা সরস্বতী মন্দির আছে। আজ পর্যন্ত আমার চোখে কোথাও কোনোদিনও সরস্বতী মন্দির চোখে পড়েনি, কিন্তু এখানে দেখলাম প্রথমেই সরস্বতী মন্দির, তারপর আছে মা মনসা মন্দির। তো এই জিনিসটা, সরস্বতী মন্দিরটা দেখে আমার এত ভালো লেগে, যে মনসা মন্দির প্রচুর দেখেছি কিন্তু
সরস্বতী মন্দির কোথাও দেখিনি। আর এখানে সারা বছরই নাকি সরস্বতীটা থাকে, আর সরস্বতী ঠাকুরটা এত সুন্দর দেখতে, এটাও কিন্তু পাথরের। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো সেখানে গিয়ে, প্রণাম করলাম, আর পুজো হচ্ছিল সেই টাইমটাতে, বেশ আনন্দ লাগলো। তারপর চলে এলাম আমরা রিসর্টে গিয়ে দেখো কি করছি, একদম সোজা ওখান থেকে টোটো ধরে রিসর্টে এসেছি, একটা বড় টিকা দিয়ে তারপর হচ্ছে গিয়ে এসেছি, আর পরে ভিডিও করা হয়নি। এসেই দেখছি এখানে দেখো তান্দুরি ফান্দুরি সব সাজিয়ে রেখেছে। রাতেবেলা ওই 8টার মতো বাজে, ঠিক ওই টাইমে আমার বর আর ভাই মিলে দুজনে মিলে নেমে গেল সুইমিং পুলে। দেখতেই পাচ্ছ ওরা ভীষণ এনজয় করেছে, আমি মেয়েকে নিয়েও খুব এনজয় করেছি। আমার মেয়ে এত আনন্দ পেয়েছে ওখানে গিয়ে, সেটা দেখেই আমার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই মন্দারমণি রিসর্টটাতে। আমরা যে রিসর্টে ছিলাম সেই রিসর্টের নাম হচ্ছে বোম্বে বিচ রিসর্ট। তো এত ভালো সব কিছু, ওদের পরিষেবা, ওদের সব কিছু ভীষণ ভালো লেগেছে। আর দেখো এরা কত এনজয় করছে। আমার বর অনেকবার বলেছিল শ্রীমা তুমি কিছুক্ষণের জন্য হলে নামো, কিন্তু আমি নামিনি। এখানে দাও তো আমাদের কাবাব, রুম নাম্বার 209। কি কাবাব নেব? দাঁড়াও শুনে আসি, বলছি কি কাবাব নেব, কি কাবাব নেব তুমি বলো না। একটু উঠে আসো, আসো না, উঠে আসো, তুমি আসো উপরে উঠে আসো। কই ওর মামা কই? সভ্য লোক কথা। এই অসভ্য দুটো এসে ফট করে নেমে গেল। এরাই আসছে মজা করতে, আর আমি বাচ্চা সামলাচ্ছি। যত দুনিয়া কষ্ট আমার, দুপুরবেলা চলে গেছে বিচে ঘুরতে, আমাকে নেয়নি। গেলাম। এখানে যে মিউজিকটা বাজছিল, আমার মনে হয় মিউজিকটা থাকলে কপিরাইট পড়বে, সেই কারণে আমি মিউজিকটা অফ করলাম। আর ওদিকে দেখো আমার বরের ঘাড়ে ভাই উঠে ওই সুইমিং পুলের মধ্যে কিভাবে ওরা মজা করছে। আমি আবার দূর থেকে এই ভিডিওটা করেছি, কারণ মেয়ে এদিকে খুব নাচানাচি হচ্ছিল ওদিকে ডান্স ফ্লোরে। তো সেখানে মেয়ে নাচ করছিল, আর মেয়ে কিন্তু বেশ দুটো সঙ্গী পেয়েছে। চলো দেখা যাক।
তো যাই হোক, একটু বিচের সামনে গিয়ে বসলাম যাতে একটু সমুদ্রের ঢেউটা একটু উপভোগ করব, দেখব। সেই টাইমটাতে ভাবলাম এখন একটু চলো চারিদিকটা একটু সুন্দর করে ঘুরে দেখাই, কিন্তু সেটা আর হলো না। মেয়ে ওই যে বিরক্ত করতে শুরু করলো, ও আরও ডান্স করবে। এদিকে মিউজিক বন্ধ হয়ে গেছে, তার জন্য এখন দুজনে মিলে দোলনায় বসলাম। আর মা বেটি দোলনায় কি সুন্দর করে দেখো দুলছি। আর এখন যা ভালো লাগছে, আর ভাবছি যে দীঘায় 2 দিন না থেকে যদি মন্দারমণিতে 2 দিন থাকতাম তাহলে সব থেকে মনে হয় বেশি ভালো হতো। ভাই বারবার করে বলছিল চলো মন্দারমণিতে 2 দিন থেকে যাই, কিন্তু মন্দারমণিতে একটু টাকাটা বেশি খরচা হয়, কারণ রিসর্টটাতে সব কিছু একটু বেশি পরিমাণ লাগছে, বুঝতেই পারছো সেটা দেখে। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো দীঘাতেই যাই। আর আমি তো দীঘাতে কোনো দিন যাইনি, সবার কাছে দীঘা শুনে শুনে ইচ্ছে হচ্ছিল যে যাই। এখানে সবাই ড্রিঙ্ক করছিল, কেউ জুস নিচ্ছিল, মানে যে যেরকমটা ভালোবাসে সে সেরকমটা নিয়ে এখানে বসে বসে বেশ সমুদ্রের ঢেউ দেখছে আর এনজয় করছে। চারিদিকটা এত সুন্দর ছিল আর এই রিসর্টটা এত ভালো লেগেছে আমার। আমি তো যদি কোনো দিন যাই, সমুদ্র যদি যাওয়ার কোনো দিন চিন্তা ভাবনা করি, আবার আমি শুধুমাত্র এই মন্দারমণিতে এই যাব আর মন্দারমণির এই বোম্বে বিচের রিসর্টটাতেই যাব, আর কোথাও যাব না। যদি থাকার হয় সেখানে 2 দিন থেকে যাব, কিন্তু অন্য কোথাও যাওয়ার আর ইচ্ছে নেই, এতটাই ভালো লেগেছে। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি তোমরা ভাবো যে মন্দারমণিতে যাব, তাহলে বোম্বে বিচ রিসর্টে একবার হলেও যেও। এই যে এখন দেখতে পাচ্ছ ওই যে বউটার মেয়েটা এলো, বাচ্চাটা, ওই বউটার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। মানে যাদের কাছে বাচ্চা থাকবে আর যাদের এরকম সমবয়সী বাচ্চা থাকে, মায়েরা কেমন করে যে বন্ধু হয়ে যায় সেটা বোঝাই যায় না। তো সেখানে গিয়েও 2জন পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর ওর সাথে তো অনেকক্ষণ গল্প টল্প করেছি, বেশ কিছুক্ষণ আমার মেয়ে আর ওর মেয়ে খেলেছে, মানে আর আমরা মায়েরা বলে মিলে বেশ এনজয় করেছি। মানে সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আমার মন্দারমণিতে। তো আর মেয়ে হচ্ছে গিয়ে যে ছুটে ছুটে চলছে, মানে এটাতে উঠবে ওটাতে উঠবে, এই করছে ওই করছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কতক্ষণ ধরে দেখছো, কমেন্ট করে জানাতে হবে তো। আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে তো, যাতে আরও বন্ধুরা দেখতে পারে। তো যাই হোক, চলো এখানে মেয়েকে একটু ঘুরিয়ে নিই। শুরুতে আজও অচেনা লাগে যেন, আজও পুরনো কবিতা বলে, আজও খাতা মলাতে ভেতর পড়ে থাকা গানের সে সংসার লেখাগুলো অস্পষ্ট থেকে গেল, শুরুগুলো হারিয়েছে কোথাও যেন ঠিক। এখন চলে এলো পমফ্রেট মাছ, কিন্তু মাছের গন্ধটা আমি নিতে পারলাম না, একদম বিচ্ছিরি গন্ধ। এর থেকে আমার কাছে কাবাবটাই বেটার ছিল। আজকে বেরিয়ে যাব। এই যে দেখো, ওর সাথে এসে কালকে পরিচয় হয়েছিল, খুব ভালো লেগেছে। নামটাই জানা হয়নি তোমার। আচ্ছা, শুরু। চলো, হ্যাঁ বসো। হ্যাঁ, স্নিগ্ধা এখন ব্রেকফাস্ট করবে। চুপচাপ হয়ে আছে কেন, কিছু হয়েছে? ওই পুলে নামবে? কালকে একবার একটু নেমেছে না। এখানে আসো, ক্লিন আছে, আসো। আচ্ছা বসছি, হ্যাঁ। মেয়ে কোথায়? আচ্ছা আচ্ছা, যাও তোমরা আগে যাও। আমাকে কি ওই সাইডে যেতে হবে? কুড়ি কটা নেব? আমি 3টে করে নাও, তুমি তোমারটা নাও না, আমি পরে নিই। শ্রীমা তোমারটা নাও।
নাও না, একটা নাও, পরে সব মুছে নিবা। এখানে আছে সবজি, এটা কি বলে, লেখা আছে সবজি, দেখতে ডাল। বন্ধ করে দাও। উপমা সুজি দিয়ে বয়েল এগ। চলে এলাম পরের দিন সকালবেলা। তো এই ছিল আমাদের ব্রেকফাস্টে কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। তোমাকে ফোন করা হয়নি বাড়িতে এসে, আমি ব্লগের মাধ্যমেই বলছি। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। চলো টাটা।